ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি ও বাসিজ কমান্ডার গোলাম রেজা সোলাইমানি নিহত হওয়ার ঘটনায় দেশটির জ্যেষ্ঠ রাজনৈতিক নেতার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট প্রার্থী সাইদ জালেরি এই হত্যাকাণ্ডকে ইসলামী বিপ্লবের ত্যাগের গৌরবময় ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করে বলেন, এটি ইরানিদের আরও দৃঢ় করবে এবং শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে তাদের সংকল্প বাড়াবে। সাইদ জালেরি আরও বলেন, এ ধরনের হামলা ইরানকে দুর্বল না করে বরং শত্রুর পরাজয় ত্বরান্বিত করবে। অন্যদিকে অভিজ্ঞ রাজনীতিক আলী আকবর ভেলায়েতি লারিজানিকে একজন বিপ্লবী নেতা হিসেবে আখ্যায়িত করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর সমালোচনা করেন। ভেলায়েতি বলেন, এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গুরুতর ভুল হিসাব করেছে এবং এর পরিণতি তাদেরই ভোগ করতে হবে। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী সোমবার রাতে বিমান হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি ও বাসিজ বাহিনীর প্রধান গোলাম রেজা সোলাইমানিকে হত্যা করেছে। আলী লারিজানি ছিলেন যুদ্ধের প্রথম দিনে নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর মারা যাওয়া দেশটির দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা।